হাওয়ার উপরে চলছে মানব গাড়ি, হাওয়ার উপরে চলতেছে এই মানব গাড়ি। এই 3.5 গাড়ির ভিতরে লাগে না পেট্রোল ডিজেল। আর এই জগতে আমরা মানুষ হইলাম সবাই 2 চাকার সাইকেল। জাগতিক জগতের গাড়িগুলা তেল মোবিল ডিজেলে চলে, কিন্তু ভগবান আমাদের একটা মানব দেহ গাড়ি সৃষ্টি করে দিলেন। ওই দেহ গাড়ির ভিতরে কোনো তেল মোবিল ডিজেল লাগে না গো মা। যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে, যেদিন এই দেহ পিঞ্জরে থেকে তোমার হাওয়াটা বাইর হয়ে যাবে, সেদিন চিরজন্মের মতো তোমার মানব লীলা সঙ্গ হবে। যেদিন তোমার মানব লীলা সঙ্গ হবে, যদি তোমার মৃত্যুটা বাড়িতে হয়, ঘর থেকে তোমায় বারিন্দায় নামিয়ে আনবে। বারিন্দায় নামিয়ে আনে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদবে। যে স্ত্রীর জন্য এত কিছু করলেন, যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, যে স্ত্রী পুত্রের জন্য বাড়ি ঘরে গাড়ি করে রাখলেন, ওই সন্তানগুলাই আপনাকে ঘর থেকে বাইর করে বারিন্দায় নিয়ে আসবে। কলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। আবার এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। ডাক্তার ডাক্তার ডাক্তার, এই কলির যুগে একজন মানুষ যেদিন একজন মানুষ আর 1 সেকেন্ডের জন্য ববে থাকতে পারবেন না, যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিবেন। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, রোগীর সনে নাই সম্পর্ক। কুম্ভান্ডার শ্রী নিত্যানন্দ রোগীরে ঔষধি খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী উনি হইলেন সব ঔষধের শিরোমণি। দয়াল নিতাই করে বেচা কিনা অন্ধ আতুর সবাই পায়। যেদিনই গৌর হরি ডাক দিবেন, আপনি লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, সিলেট, সুনামগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে মাঠে ঘাটে শয়নে স্বপনে নিশি জাগরণে, যেখানে আপনি থাকেন না কেন, যেদিন আমার গৌর সুন্দরে ডাক দিবেন, এই সুন্দরে পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। যেখানে যেখানে একবারে গেলে হে যুবক বন্ধু, যেখানে একবার মানুষ গেলে আর কোনোদিনই ফিরে আসে না। যেখানে একবার গেলে আর জীবনের মতো কোন আপন জনকে দেখা যায় না রে ভাই। যেখানে গেলে আর কোনোদিনই ফিরে আসা যায় না, সেই জায়গাটার নাম হলো শ্মশান ঘাট। হাওয়ার উপরে চলছে মানব গাড়ি, হাওয়ার উপরে চলতেছে এই মানব গাড়ি। এই 3.5 গাড়ির ভিতরে লাগে না পেট্রোল ডিজেল।
আর এই জগতে আমরা মানুষ হইলাম সবাই দুই চাক্কার সাইকেল। জাগতিক জগতের গাড়িগুলা তেল মোবিল ডিজেলে চলে, কিন্তু ভগবান আমাদের একটা মানব দেহ গাড়ি সৃষ্টি করে দিলেন। ওই দেহ গাড়ির ভিতরে কোনো তেল মোবিল ডিজেল লাগে না গো মা। যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে, যেদিন এই দেহ পিঞ্জরে থেকে তোমার হাওয়াটা বাইর হয়ে যাবে, সেদিন চিরজন্মের মতো তোমার মানব লীলা সঙ্গ হবে। যেদিন তোমার মানব লীলা সঙ্গ হবে, যদি তোমার মৃত্যুটা বাড়িতে হয়, ঘর থেকে তোমায় বারিন্দায় নামিয়ে আনবে। বারিন্দায় নামিয়ে আনে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদবে। যে স্ত্রীর জন্য এত কিছু করেলেন, যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, যে স্ত্রী পুত্রের জন্য বাড়ি ঘরে গাড়ি করে রাখলেন, ওই সন্তানগুলাই আপনাকে ঘর থেকে বাইর করে বারিন্দায় নিয়ে আসবে। কিছুক্ষণে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদবে। গ্রামবাসী আমাকে জ্বালানোর জন্য গাছ থেকে লাকড়ি কেটে পুকুর থেকে জলে তুলে এনে আমাকে চিরজন্মের মতো স্নান করাবে, যোগীবেশ ধারণে করিয়ে দামি দামি পোশাক আলমারিতে থাকবে, সেগুলাই আমার সঙ্গে দিবে না রে ভাই। আমাকে চিরজন্মের মতো স্নান করিয়ে ললাটে দিবে গুপি চন্দন, এভাবে কণ্ঠে দিবে কাঁচা ফুলের মালা, বাঁশের ঝুলায় চড়িয়ে চারিজনে কাঁদি করে আমাকে শ্মশানে ঘাটের পথে যাত্রা করে দেবে। কেউ বা দেখবে নিবে আমায় কাঁদি করিয়া চারিজন, কেউ বা নিবে মাটির কলসি, কেউ বা নিবে হাতে করে লাকড়ি আমাকে জ্বালানোর জন্য। সেদিন গৌর হরি রেড সিগন্যাল দিচ্ছেন, হে ভক্ত, আজকে পীরের বাজারের যাকে তুমি শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ জ্বালানোর জন্য, আজকে তুমি পীরের বাজারের যাকে তুমি নিয়ে যাচ্ছ চিতায় জ্বালানোর জন্য, মনে রেখো তুমিও রেডি থেকো, তোমাকেও 4 দিন পরে এভাবে চারজনে কাঁধে করে নিয়ে যাবে। ভাই বলো বন্ধু বলো, এই জগতে কেউ তো আপন নয়। 2-4 দিনের পথের দেখা কেবল পথের পরিচয়। এই সংসারকে যত দিতে পারবেন, ওই সংসার আপনাকে ততই ভালোবাসা দিবে। হমিষা দান্দাবাজি এ সংসার মিশা মিশা দান্দাবাজি, এ সংসার তুমি মন মন রেব ভরসা করো কা ও মিশা দান্দাবাজি, আরে সংসার মিশা দান্দাবাজি, আইরে সংসার মন রে
রসা করো খা ভক্তগণ একটাবার বুকে হাত দিয়ে বলুন, এই জগতে কার উপরে ভরসা করেছেন সে আপনাকে শেষের দিনে কষ্ট দেয় নাই? আস্তে ওমা, মানুষের বাড়িতে ভিক্ষা করিয়া বাজাও রে ভাই। ও মায়েরা, নিজের গাম মাটিত ফেলাইয়া মানুষের বাড়িতে সাগরের মতো কাজ করইন, বাসা বাড়িতে অনেক মাছ হইন, চাকরি করইন, খাল লাগিয়া নিজের পেটের লাগিনি, নিজের ছেলে সন্তানের লাগি ওই সন্তান শেষের দিনে মাকে ঘর থেকে লাথি মেরে বাইর করে দেয়। দাদা আমি সামাতিরাম, যে বাবা নিজের সন্তানকে নিজের সবকিছু বিসর্জন করিয়া মানুষ করলা, শেষের দিনে দেখা যায় স্ত্রী নিয়ে ছেলে তাকে টাউনে আর বাবা মানুষের বাড়িতে ভিক্ষা করে। কার উপরে ভরসা করিয়া বিল্ডিং 10 তলা করতা যে ছেলে শেষের দিন একটু সুখ দিব, এই ভরসা করুন না কেন? এটা কলির যুগ। স্বার্থ বড়িয়া বাবা টিপা মারি গোলাত মারি লিব, স্বার্থে বললে বাইয়ে বাইরে বিষ খাবাইয়া মারিলায়, স্বার্থে বললে দ্বন্দ্ব লাগলে পরীক্ষায় লিপ্ত হইয়া আপন স্ত্রী স্বামীরে মারি দেয়। এটা কলির যুগ। তাই কইরা ভরসা কার উপরে করতে হয়? ও তোমারে দুই চক্ষু বুঝিয়া দেখো, ও তোমার দুই চক্ষু বুঝিয়া দেখো। আমি কোনো বাকি মাত মাতি না রে বা দাদা, এখন দেখিলেন প্রমাণ। আস্তে যুবক বন্ধু, এই কথাগুলার অন্য আসরে ভাই ইতা নাই। এখন চোখ মুজিয়া দেখো, কিচ্ছু দেখা যায়নি রে ভাই। এখন দেখিলাও একটা সেকেন্ড চোখটা মুজিয়া দেখো, এই জগতে কেউ আপন না, অন্ধকার। আর উপরে ভরসা করতা ও যে ঠাকুর করো একমাত্র তার উপরে ভরসা রাখো। তোমারে দুই চক্ষু মুজিয়া দেখো, ও তোমার দুই চক্ষু বুঝিয়া দেখো। এইভাবে আপনে তোমার আরে কেহ নাই, মনরে রসা করো কা। অমিচা দান্দাবাজি, আরে আরে এ সংসার মিশা দান্দাবাজি, হরি আইরা সংসার মন রে রসা করো খা। এই যে দুটি নয়ন, এই দুটি নয়নের ঘুম যদি ভাঙ্গে দেখতে পাবেন সকাল, আর যদি দুটি নয়নের ঘুম না ভাঙ্গে সুজা চলে যেতে হবে দাদা পরকাল। কীর্তন পরে বাড়িতে ইবানানি অনেক, যাওয়ার পরে বিছনায় যখন ঘুমাইবা সকালবেলা যদি গবুর করি নয়নের ঘুম ভাঙ্গিয়া দেন, তবেই তো আমরা দেখতে পাইমু দাদা সকাল। কথাগুলা গভীরে চিন্তা করবে, এই কথাগুলো আমি সব আসর কই না রে ভাই, কারণ কথা যদি শোনার অনুরাগী বক্ত পাওয়া যায় না, কার কাছে কইতাম? যদি সকালবেলা ঘুম গবুর হরি ভাঙ্গিয়ে দেন, তবেই তো দেখতে পাবেন স্ত্রী পুত্র পরিবার টাউনে ব্যবসা বাণিজ্য কর্ম করার জন্য দৌড়াইবা খালি। আর যদি ভগবান ঘুমটা না ভাঙ্গিয়ে দেয়, এই রাত্রিটা মনে করবেন আপনার জীবনের শেষ রাত্রি। এই যে দুটি নয়ন, একটা নয়নের নাম গঙ্গার, একটা নয়নের নাম হচ্ছে যমুনা। তাই বলছেন তোমার দুই নয়ন মুজিয়া দেখো, আপন বলতে কেহ নাই। অমনরে
মনরে তুমি দন খামাইলাই কি মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী হমন রে মনরে আসতে ভাই যেদিন মানবকুলে আইছি কথাগুলা শুনেন মায়েদেরকে বসার একটু জায়গাটা করে দেন না একটু সামনে আসেন না আপনারা একটু সামনে আসেন মা যেদিন আমরা মানবকুলে আইছি আস্তে আস্তে দাদা কথা বলবেন না মায়ের এমনি নীরবে বসবেন কথা বললে আমাদের কীর্তন একটু বিঘ্ন ঘটে আর কিছু না দাদা একজন যুবক ভাই হাত দিয়ে বলেন আসার সময় কি নিয়ে এসেছি কিচ্ছু নিয়ে আইতাম পারছি না রে বা দাদা মায়েরা কোন কিচ্ছু নিয়ে আইসুননি উলঙ্গ আইসি উলঙ্গ লেনটা পরনের কোনো কাপড় ছিল না কেউ অস্বীকার করার কোনো ক্ষমতা নাই যারা জগতে আসতেছেন তার প্র্যাকটিক্যাল প্রমাণ নারী পুরুষ দাদা আসার সময় পরনের একটা কাপড়ও ছিল না দাদা তাই ভগবান এটা থেকে আমাদেরকে কি বুঝাচ্ছেন জগতে আইয়া কিসের তো দনের আত্মহংকারের বাহাদুরি তুমি কি নিয়ে এসেছো তুমি তো আসার সময় কালিয়াতে আসলে খালি আমার আমার করো গীতা আইয়া কথাগুলা গভীরে চিন্তা করবেন আসার সময় সবাই একটা নদী পাড়ি দিলাম ওই নদীটার নাম কি ওই নদীটার নাম হলো ভব নদী যেদিন এসেছি আর জগতে আসিয়া মানবকুলে জন্ম নিয়া যেদিন মারা যাইমু আবার সবাই একটা নদী পাড়ি দিতে হয় ওই নদীটার নাম কি বৈতরণী নদী জন্ম থেকে ৮০ বৎসর পর্যন্ত কেউ বাঁচি না নি ৮০ বৎসর কেউ বাঁচি ৭০ বৎসর কেউ আবার ২০ বৎসরেও মারা যায় কেউ ৫ বৎসরেও মারা যায় এটা কলির যুগ কেউ ১০ বৎসরেও মারা যায় কেউ ১৫ বৎসরেও মারা যায় প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবা আপনার চৌকাইটাইলে দেখেও কিতা করিয়া শূন্য হাতে আইয়া কোটি টাকার মালিক হইয়া যাইরাম নাইনি ফিরের বাজার আমাদের সনাতন ধর্মে এই সিলেটে নাইনি কোটি কোটি টাকার মালিক উনি আবার সময় লইয়া আইসুননি কোনো ব্যাংকর চেক শূন্য হাতে আইসুন দেশও আইয়া না ৬ করিয়া ২ নম্বরে করিয়া আর সৎ পথে হোক আর ভালো পথে হোক কোটি টাকা বানাইছই আমার কথা হইল গিয়া যে কোটি টাকা বানাইছই যাওয়ার সময় টুমরো করে ২-৪ লাখ লইয়া যাইতে পারবানি মাতন্যা কেন যাইয়ার সময় লইয়া যাওয়া যাইবনি ২-৪ লাখ বলে বেটা অমুকরে অমুকরে মারিয়ারে বেটা ২ কোটি টাকার ব্যাংক চেক করিয়া তুইয়া গেছি টাকা পয়সা নগদ তুইয়া গেছি রে বাবা মারা যাওয়ার সময় এক কাম করিস ২০ লাখ টাকার একটা চেক আমার টুমরো দিস রে বা ছেলেরে বালা কইলা ছেলে কইল রে আমার বাবার শেষ দিনের ইচ্ছা কত টাকা তুইয়া গেছেন আমার বাবায় কইছেন যখন দিলাই ২০ লাখ টাকার চেক কোন সন্তান আছে ২ কোটি টাকাও বাবা তুইয়া গেছেন মারা যাওয়ার পরে একটা বৈষ্ণব সেবাও দেয় না আছে কোটি কোটি টাকা আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে স্ত্রী নিয়ে রঙ্গমঞ্চ করে জীবন যাপন করছে একটা কীর্তন দিচ্ছে না বাবার নামে এটা মাত্রা আপনি আর কেউ আছে অর্থ নাই ভিক্ষা করিয়াও সে হরিনাম সংকীর্তন দিচ্ছে বাবার ঋণ পরিশোধ করার জন্য ভক্তের ধারে ধারে পায়ে ধরে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ দিচ্ছে ছেলে মনে করেন টুমরো দিলাইলো ২০ লাখ টাকার চেক বড় জুড়ে আপনি এখানে শ্মশান ঘাটও লইয়া যাইবা আগুনে কিচ্ছু মানেনি জলিয়া সারগার হয়ে যাইব যাইবনি টেকা লগে যাইবনি মাতন্যা কানে টেকা লগে যাইবনি বাহাদুরি যাইবনি আত্মহংকার যাইবনি একমাত্র যাইব মধুমাকা কৃষ্ণ নাম
সব কিছু রইব, যাওয়ার সময় কি নিবা মারা যাওয়ার পরে? জানি না আপনাদের লেখায় দেওয়া হয় কি না। মানুষ মারা গেলে একটা মাটির কলসি লোকে দেওয়া হয় দাদা। ওইটা যখন কাষ্ট শেষ হয়ে যায়, কুদাল দিয়ে সামনের দিকে তাকিয়ে ওটা ভেঙ্গে পিছনের দিকে তাকাতে পারে না, ওটা ভেঙ্গে আবার যাত্রা করে বাড়িতে আসতে হয়। একটা তুলসী বৃক্ষ ওই শ্মশান ঘাটে রোপণ করে একটা পয়সা রেখে তিল অর্থকি দিয়ে ওই মাটির কলসিটা ভেঙ্গে আপন করে যাত্রা করতে হয়। তাই মহাজন বলছেন সারা জীবনই টাকা পয়সা কামাইলাই, কিন্তু যাওয়ার সময় মাটির কলসি লগে যাইব। মনরে মনরে তুমি দন কামাইলাই কি, আইরে মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার পথের সঙ্গিনী। ও মন রে ওরে বলা মন 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 রে, এই হরি নাম সঞ্চয় করুন, ও মন রে এটাই হবে পথের সম্বল। তুমি দন খামাইলাই খি, আইরে মাটির কিটা কলসি, আরে আরে অষ্টয়ানা পয়সা দিবে সেই দিন সঙ্গের অঙ্গিনী। ও তোমার সঙ্গে দিবে একটা সাটি, ও তোমার সঙ্গে দিবে একটা সাটি। কেন আসেন নানি 50,000 টাকার পালঙ্গ ঘুমাই, 10,000 টাকার লেপ গাদ দিয়া ঘুমাইন, 15,000 টাকার কমল গাদ দিয়া ঘুমাইন, আসেন নানি? মারা যাওয়ার পরে ছেলে দিবনি ওখান লগে, যেখান ওকে যে ব্যবহার করছেন বাঙ্গা সাটি ওখান লগে দিব আপনার তোলে। তাই মহাজনের কথাগুলো মিথ্যে নয় দাদা। ও তোমার সঙ্গে দিবে একটা সাটি, ও তোমার সঙ্গে দিবে একটা সাটি। ও সেদিন শ্মশানের বিছানার সাজ মন মনরে ভরসা করো কা, ও মিশা দান্দাবাজি সব দান্দাবাজি, এ সংসার মিশা দান্দাবাজি, যার উপরে ভরসা করবে এ নাও ডুবাইব। সংসার মন রে আহা রসা করো খা, মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপনে জন। ও মায়েরা, আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, খোঁজখবর নেওয়ার মানুষের অভাব থাকতো না। দাদা আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, খ্যাতি আছে, বন্ধু বান্ধব আপনার পিছন ছাড়তো না, কিন্তু ফকের যদি খালি হয়ে যায় ডাকিয়েও তারা লোক দৌড়াইতে পারত না। মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপনে জন, মরলে পরে চিন্তা করে কেমনে তাড়াতাড়ি বাটিয়া নিত দো। ও মন রে মন রে, আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, আরে
আইরে কেউ নয় তোমার আপন। হরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়ানি ধদ। ও তোমারে প্রাণ কণ্ঠ বাইর হইলে, ও তোমার প্রাণ কণ্ঠ বাইর হলে, এইভাবে আপনে তোমার আর কেহ নাই মন মনরে বো রসা করো কা। হমিষা দান্দাবাজি এ সংসার মিশা দান্দাবাজি আইরা সংসার মন রে বো রসা করো এই কলির যুগে ভরসা রাখতে গেলে একমাত্র গৌর চরণে রাখুন। আমি দেবাশিস আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি, একজন ভাইকে স্বার্থের পিছনে পড়ে ছেড়ে যেতে পারি, কিন্তু ভগবান যদি আশ্রয় নিয়ে থাকেন, ভগবানকে যদি স্মরণ করে অন্তরে রাখতে পারেন, আর জগতে কেউ বিশ্বাসঘাতকতা করুক আর না করুক, আমার ভগবান কখনো আপনাকে দুর্দিনে ছেড়ে চলে যাবে না। তাই সবাই একবার দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মায়েরা উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলির যুগে আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই। এই কলির যুগে মহাপ্রভু হরির নাম দিয়ে জীবিকে উদ্ধার করেছিলেন। হরি বল। হরের নাম হইব কেবলম, কল নাস্তইব গতির অন্যতা। তাই এই কলির যুগে যখন হরি নাম বিনে গতি নাই, আমরা সবাই মিলে একটু প্রভুর নাম গুণগান কীর্তন করব। হরি নাম বিনে কি আছে বল, নাম বিনে গতি আসেনি গো মা। তাহলে সবাই বদনে বরে একবারে হরি হরি বল, হরি বল। হরি নাম বিনে কি আছে বল, হরি নাম বিনে কি আছে বল, হরে বদন বরে হরি হরি বল। দেখি যাদের দুটি হাত আছে হাতটা তুলে। আজকে আমার হাতটা তুলতেছি মা, আগামীকালে এই হাত তোলার শক্তি নাও থাকতে পারে। তাই হাতটা দিয়েছেন কর্ম করার জন্য, আর ভগবানের সেবা এই হাতটাও লাগানোর জন্য যখন জীবনের সময় পাই নাকি। এখন তো আর কর্ম করার সময় আসেনি, এখন ভগবানের কর্ম করবো নাকি। তাহলে হাতটা তুলে কেউ হাত নামাইলে কিন্তু ভগবানের সুখে কিন্তু ধরা খাইবা। আমি দেবাশিস বাকি দিবা, বাকি দেওয়া যাইবনি মা তৈন না কেনে ভগবানকে বাকি দিতে পারবানি। তাহলে গৌরনীতার মতো হাত তুলেন। সবাই দুটি হাত তুলে মায়েরা উলুধ্বনি। হরি নামবি নাকি আছে বলনে, নামবি নাকি আছে বল, বদন বলে হরি হরি বল। ও হরি নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, হবে রে অনন্ত ফল। ওরে বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ওরে বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বদন বলে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল।
হরির নামটির সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে বাই নাই রে বিচার সময় অসময় হরির নাম ছিল সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে কি নাই রে বিচার সময় অসময় তালটা রাখো স্কুলে যাওয়ার সময় লাগেনি টাইম ছাড়া এই টাইমে গেলে আর স্কুলে যাওয়া যাইবনি সরকারি যারা চাকরি করেন 10টার সময় অফিস 12টাত গেলে আর চলবনি একদিন দুই দিন অনুরোধ করবা প্রতিদিন গেলে চাকরি যাইব কি কিন্তু বলছেন হরি নাম নিতে কোনো সময় লাগে না কর্ম করিয়া যখনই সময় পাইবেন তখন ভগবানের নাম নেওয়া যায় তার প্রমাণ এই নববৃন্দাবন আজকে হাতটা তুলে হরির নামটি ওই নাম নিবে সব সময় নাম নিতে বাই নাই রে বিচার সময় অসময় হরির নাম ছিল সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে কি নাই রে বিচার সময় অসময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল আনন্দ বায়ু তুলে হরে কৃষ্ণ হরি বল মদন হরে হরি হরি বল ও হরি নামে কি আছে বল নামে কি আছে বল বদন করে হরি হরি বল ও নামের মহিমায় পাপ ওই নাম নিলে একেবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের বই মায় পার ওই নাম নিলে খবর অনায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের বই মায় পার ওই নাম নিলে খবর অনায়াসে পার হয়ে যায় বব পারা পার আমি ধর্ময়ত কামুক নিলে চতুর্বর্গ গোপাল ধর্ময়ত মুখ দিলে চতুর ধর্ম পাল ধর্ময়ত কামুক মিলে চতুর্বর্গ গোপাল হরে ধর্ময়ত মুখ দিলে চতুর ধর্ম পাল মদন বরে হরি হরি বল নিতাই গৌর হরি বল আছে বল নামে কি আছে বল বদন করে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই অসহ্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই গৌর হরি বল আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সহ্য গোপাল বলে তাই এই রে আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই হরির বকিত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল ভক্ত সারে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল হরি ভক্ত সঙ্গে প্রেম রঙ্গে আনন্দ করি কেমন এরে ভক্ত সারে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল আরে আনন্দ করি কেমন এরে আনন্দ করি কেবল আরে আনন্দ করি কেমন এরে আনন্দ করি কেবল হরি ভক্ত তাই গৌর হরি বল আনন্দ করি কেমন হরি ভক্ত সারে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল আরে আনন্দ করি কেমন এরে আনন্দ করি কেবল হরি ভক্ত সঙ্গে তাই গৌর হরি বল আনন্দ করি কেমন হরি ভক্ত সারে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল মদন বরে হরি হরি বল ও হরে নামের কি আছে বল রে নামের কি আছে বল বদল বলে হরি হরি বল মহাপ্রভু কি জয় জয়। কারণ হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায় ওই নামে যারা একবার ডুব দেয় তারা জানে অন্য জনের বোঝা দেয় নামে ডুবেছিল গৌরার নিতাই
আর আরেকভাবে ডুবেছিল নদিয়ার জগাইয়ার মাদায়। একটা হরিনামের ধ্বনি হোক সবাই মিলে নাকি? আস্তে 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 হইব। হরি বল। হরিনামের ধ্বনি যারা করবেন হাতটা তুলে। সুধীজন এমন বাটে ধ্বনি করবা ফিরোর বাজার সারিয়া যেন সিহট্টেন আমার মহাপ্রভুর বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে। পারবেন তো? আমরা গত 3-4 দিন আগে শালবন্ত কীর্তনে ছিলাম জুড়ি। এমন একটা ধ্বনি হয়েছিল যেমন ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। আমরা গৌর দেশের মানুষ, আমরা যেন অনেকক্ষণ সেই ধ্বনিটা ধরে রাখতে পারি। হরিবল। আপনাদের সিলেটে যাদের কোটি কোটি টাকা আছে তারা রে গীতা কই ধ্বনি, আসলে তারা ধ্বনি নয়। আসল ধ্বনি কারা? যারা নববৃন্দাবনে আমার গৌরধনের ধ্বনি করেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ ধ্বনি। গৌরধনের ধ্বনির চেয়ে বড় ধ্বনি তো আর জগতে কেউ নাই। যাদের টাকা পয়সা আছে তারা হচ্ছে বড় লোক। হরিবল। তাহলে ধ্বনি সবাই দুটি হাত তুলি, আমার সাথে ধ্বনি করবেন। অনেকক্ষণ রাখতে হবে। কেমন ধ্বনি করলে কি হয় জানেননি? দেহটা সার্ভিসিং হয় হরিনামে। ঠিক আছে? ও মা হাতটা তুলো গো, এভাবে রাখলে জড়তা আইব। শেষের দিনে ভগবান কইবা কীর্তনিয়া গাইলা হরির ধ্বনি দি তার তুমি সাদরের তলে হাত লুকাইয়া রাখ, বিপদ আইব। হাত তুলেন সবাই দুটি হাত তুলেন। হরি বল। সবাই দুটি হাত তুলিয়া হরি বল। হরি বল। এই হরিনামের ধ্বনিটার মধ্যে বোঝা যায় ব্যাটারির মধ্যে দেহের মধ্যে মোটেও চার্জ নাই। একটু প্রাণ ভরে ধ্বনি করবেন। যে ধ্বনিতে যেন গৌর হরি সবাইকে কৃপা করে তার হৃদয় মন্দিরে স্থান দেন। টাকা পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায় না রে ভাই, একমাত্র গৌরকে পাওয়া যায় তার করুণা দ্বারা আর প্রেম ভক্তি দ্বারা। সবাই দুটি হাত তুলেন। হরি বল। হরি বল। সবাই হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল প্রেমানন্দে বাউ তুলে হরি বল। হরি বল। প্রেমানন্দে বাবু তুলে হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল প্রেমানন্দ বাহু তুলে হরি বল। হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল সবাই প্রেমানন্দ হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। সবার উপরে যেন মহাপ্রভুর করুণা বর্ষিত হয়। নিদাই গৌর হরি বল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি, শ্রীবাস সঙ্গন কি, বাড়ি চাই থাকিনি সাইন যেন এই কাম করবা। হরি বল। এগোয়াসি আয় আমার দৈতরা আয় আরে শোনে মুখে দেখ দেখিতে পায়। অরে আসিয়া আসিয়ায় হদয় তরা সন্মুখে দে
কলির গুরু আরে বড় অন্ধ কারো রে ওই আমার কলির গুরু ওরে বড় অন্ধকার রে ওই আমার কলির গুরু আরে বড় অন্ধ কারো রে আইরা কলির গুরু পরয়ন্দ হারনে আরে কলির গুরু বড় বড় অন্ধকার এই রে ওরে কলির গুরু বড় বড় অন্ধকার তাদের নাই হরি হরির ভক্তিলেশ আয়রে মায়া মুগিদ হইল সর্বদেশ নাই হরি হরি বল হরি বল হরি বল কথা বলো না ওরে হরি ভক্তিলেশ ওরে মায়ার মুগদে বললাম কথা। সর্বদেশ ওরে নাই হরি ভক্তির লেশ ওরে মায়াই মুগ্ধ ওরে সর্বদে আমার অদ্বৈতী বললে কি করি উপায় রে হে আমার অদ্বৈতী বলে কি করি পায় আরে ও দইতে বলে ওরে ও দইতে বলে ও দইতে বলে কি করি ও পায়রা হরে ও দইতে বলে ও দইতে বলে কি করে আইরে একাই আমি কি করিব আইরে দুসরবা কোথায় পাবো ও হরে একাই আমি কি করিব ওরে দুসরবা আমি কোথায় পাবো ওই আমার শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে আরে সিও দইত বাবে মনে মনে আমার শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে ওই আমার শ্রী দ্বৈত বাবে বাবে মনে মনে আইরে হেন কালে আচম্বিত আমার হরিদাস এসে উপনীত হর হেন কালে আচমিত আরে হরিদাস উপনীত আইরে তারে দেখি হৃদয়ে উল্লাস আইরে ওরে তারে দেখে হৃদয় হৃদয়ে উল্লাস কবরে তারে দেখি হৃদয়ে উল্লাস ওরে তারে দেখি হরি বল হরি বল
আনন্দে আজ ধরে না রে, প্রভুর আনন্দে আজ ধরে না রে, প্রভুর আনন্দে আজ ধরে না রে, প্রভুর আনন্দে আজ ধরে না রে, এগো হরিদাসকে দর্শন করিয়া আনন্দে আজ ধরে না রে, এর হরিদাসকে দর্শন করে আনন্দে আর ধরে না রে। ভালো হইল আইলায় তুমি, আইরে পাপরে পড়েছি আমি, হাই হাই রে ভালো হইলে আইলা তুমি, পাপরে পড়েছি আমি, আমারে প্রভুরে আনিতে করো সূত্র, হাই রে প্রভু রে আনিতে কর সূত্র, এবার তুলসী মঞ্জুরি জল, আইরে তার সহ গঙ্গা জল, তুলসী আহা তুলসী 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 মঞ্জরির জ্বালা তাহা সহ গঙ্গার জল। আইরে কৃষ্ণ বলি দেহ দেহ নিজ শিরে, হাই রে কৃষ্ণ বলি রে নিজ শিরে, এবার কৃষ্ণ বলিয়া দেও দেও নিজ শিরে, আর কৃষ্ণ বলে দে নিজ শিরে। এবারে নিজ শির যন্ত্র ধরি, আইরে আরাধে শ্রী আমার গৌর হরি, অরে নিজ শির যন্ত্র ধরি, অরে আরাধ শ্রী গৌর হরি, আমার অদ্বৈত বলে এসো এসো ব্রজনাথ, আরে অদ্বৈত বলে ও দ্বৈত বলে সব রাজনাথ। তুমি একবার এসে যাও দেখিয়া, তুমি একবার এসে যাও দেখিয়া, তোমার কলির জীবের ওরে কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া, তোমার গলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া, ও তোমার কলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া, তোমার গলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া, তুমি একবার এসে যাও দেখিয়া, আরে একবার এসে যাও দেখিয়া। তুমি একবার এসে যাও দেখিয়া, তুমি একবার এসে যাও হরে দেখিয়া, কলির জীবে হরি বল হরি বল, সে একবার এসে যাও দেখিয়া। অরে কলির জীবে কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া, তোমার কলির জীবে কি দুর্দশা একবার এসে যাও দেখিয়া। অরে কলির জীবে কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া, একবার এসে যাও দেখিয়া। অরে একবার এসে যাও দেখিয়া, একবার এসে যাও দেখিয়া। অরে একবার এসে যাও দেখিয়া, ওরে খলি দেবের কি হরি বল, একবার এসে যাও দেখিয়া, খলি দেবের কি দুর্দশা। একবার এসে যাও দেখিয়া, খলি দেবের কি দুর্দশা। অরে একবার এসে